রাউন্ড অফ 32 এর সেই জীবন মরণ নকআউট মহাযুদ্ধের ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনার শিবিরে এসে পৌঁছালো এক মহা শক্তিশালী এবং জাদুকরী সুখবর, যে খবর শোনার পর মুহূর্তেই যেন পাল্টে গেছে আলবি সেলেস্টেদের পুরো ড্রেসিং রুমের আবহ। আর অন্যদিকে প্রতিপক্ষ কেপ ভার্দের শিবিরে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। হ্যাঁ বন্ধুরা, গ্রুপ পর্বের কাঁটাতার পেরিয়ে বিশ্ব যখন এক নতুন রোমাঞ্চের অপেক্ষায়, ঠিক তখনই চোটের সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে দলের সাথে পূর্ণোদ্যমে অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগের প্রধান সেনাপতি, আধুনিক ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ান কুতি রোমেরো। কিন্তু প্রশ্ন হলো, হাঁটুতে সেই মারাত্মক চোট কাটিয়ে রোমেরো কিভাবে এত দ্রুত যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন? অস্ট্রিয়া ও জর্ডান ম্যাচে তার অনুপস্থিতি কোচ লিওনেল স্ক্যালোনির কপালে যে চিন্তার ভাঁজ ফেলেছিল, তা কি এবার পুরোপুরি দূর হতে চলেছে? ফুটবলের পরিভাষায় যাকে বলে আ লিডার রিটার্নস টু রিইনফোর্স দ্য ডিফেন্স টু অ্যাবসলিউট স্টিল, একজন নেতা ফিরে এসেছেন রক্ষণভাগকে ইস্পাত কঠিন শক্তিশালী করতে। চলুন এই ভিডিওতে কুতি রোমেরোর এই নাটকীয় প্রত্যাবর্তন এবং নকআউটে আর্জেন্টিনার আসল মাস্টার প্ল্যান বা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, রহস্যটা গভীর, আর তা জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে যখন আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল, তখন ম্যাচের ঠিক ৫৭তম মিনিটে ঘটে এক চরম বিপর্যয়। এক তীব্র ট্যাকেল সামলাতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান ২৬ বছর বয়সী এই সেন্টার ব্যাক। ব্যথায় কোঁকাতে কোঁকাতে সেদিন মাঠ ছাড়তে বাধ্য হন তিনি, যা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের বুক কাঁপিয়ে দিয়েছিল। এই চোটের গভীরতা এতটাই ছিল যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিরুদ্ধে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয় এবং তার জায়গায় খেলানো হয় অভিজ্ঞ নিকোলাস অটামেন্দিকে। কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম এই কারিগরকে ছাড়া আর্জেন্টিনার রক্ষণভাগ যতটা নিশ্ছিদ্র লাগার কথা ছিল, ততটা নিরেট লাগছিল না। ফলে কেপ ভার্দের মতো ক্ষিপ্র গতিময় দলের বিরুদ্ধে নকআউটে নামার আগে রোমেরোর ফিটনেস নিয়ে পুরো আর্জেন্টিনা জুড়ে চলছিল চরম উৎকণ্ঠা। কিন্তু কুতি রোমেরো তো সাধারণ কোনো ডিফেন্ডার নন, তিনি মাঠের এক লড়াকু সৈনিক, এক আধুনিক গ্ল্যাডিয়েটার। আলাদাভাবে মাঠের বাইরে কঠোর ফিটনেস সেশন এবং বৈজ্ঞানিক রিহ্যাব প্রক্রিয়া শেষ করে সোমবার কাতার ইউনিভার্সিটির অনুশীলন ক্যাম্পে ঘটল সেই ম্যাজিক। সবাইকে অবাক করে দিয়ে পুরো দলের সাথে করা অনুশীলনে নেমে পড়েন রোমেরো। সহতীর্থদের সাথে তার সেই হাসি মুখ আর বল কেড়ে নেওয়ার আক্রমণাত্মক ভঙ্গি দেখে কোচ লিওনেল স্ক্যালোনির মুখেও ফুটে ওঠে স্বস্তির হাসি। এর আগে স্ক্যালোনি মিডিয়াকে জানিয়েছিলেন যে রোমেরোর চোট গুরুতর হলেও তিনি দ্রুত সেরে উঠবেন এবং নকআউট পর্বের আগেই তাকে শতভাগ ফিট হিসেবে পাওয়া যাবে। স্ক্যালোনির সেই দূরদর্শী হিসাব আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। কেপ ভার্দের বিপক্ষে এই হাই প্রেশার ম্যাচের আগেই রোমেরো এখন সম্পূর্ণ তৈরি। দ্য ডিফেন্সিভ ওয়াল ইজ ব্যাক, রক্ষণভাগের সেই দেওয়াল আজ ফিরে এসেছে। যেহেতু আর্জেন্টিনা আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করে ফেলেছিল, তাই জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে স্ক্যালোনি তার স্কোয়াডে বেঞ্চের শক্তি পরীক্ষা করার এক দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু নকআউটের লড়াই মানেই জুয়ার চাল, ফুটবলের ভাষায় ডু অর ডাই সিচুয়েশন, হয় জিতো না হয় বিদায় নাও। এখানে একটি ছোট্ট ভুল মানেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেকে চিরতরে বিদায়। ঠিক এই জায়গায় ক্রিস্টিয়ানো রোমেরোর দলে ফেরা আর্জেন্টিনার ডিফেন্স লাইনে শুধু বাড়তি শক্তিই যোগ করবে না, বরং দলের মাঝমাঠ ও আক্রমণ ভাগকেও অনেক বেশি স্বাধীনভাবে খেলার লাইসেন্স বা ছাড়পত্র দেবে। রোমেরোর ক্ষিপ্র গতি, আকাশপথে আধিপত্য এবং নিখুঁত টেকনিক্যাল ইন্টারসেপশন কেপ ভার্দের আক্রমণ ভাগকে শুরুতেই স্থবির করে দিতে বাধ্য। নকআউটের এই মহাযুদ্ধের আগে কুতি রোমেরোর এই রাজকীয় প্রত্যাবর্তন আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশনকে যে আরও অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলল তা বলাই বাহুল্য। আ গেম চেঞ্জার ইন এভরি সেন্স, সব অর্থেই তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক ফুটবলার। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ক্রিস্টিয়ান রোমেরো একাদশে ফেরায় আর্জেন্টিনা কি কেপ ভার্দকে অনায়াসেই হারিয়ে শেষ শুনোতে যেতে পারবে, নাকি রোমেরো এই নকআউটে স্ক্যালোনির প্রধান মাস্টার প্ল্যান? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।